হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের গোলাপ গাছের কাটিং তোমরা কখন করবে, কিভাবে করবে, এটা নিয়েই আলোচনা করব। তো ফ্রেন্ডস, আমি ছাদে চলে এসেছি। আমার ছাদটা মোটামুটি করে সুন্দরভাবে সেজে উঠছে ধীরে ধীরে। তো চলে যাই তোমাদের আসল কথায়, যেটা হচ্ছে গোলাপ গাছের কাটিং। তো ফ্রেন্ডস, গোলাপ গাছের কাটিং হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচার থাকবে সেই সময় করা উচিত, যখন ঠান্ডাটা পুরোপুরি শুরুও হবে না, আবার বর্ষা বা গরম ওয়েদারটা থাকবে না। তো সেই সময় তোমাদেরকে প্রুন করতে হবে গোলাপ গাছের। আর হার্ড প্রুনিং ফ্রেন্ডস দুবার করা যায়। এখন একটা যে সিজন আসছে, এখন হচ্ছে নভেম্বর মাসেও করা যায়, আর একটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসে করা যায়। তো ফ্রেন্ডস, হার্ড প্রুনিং করলে যেটা হয় সেটা হচ্ছে গাছ প্রচুর ঘন হবে, হেলদি হবে এবং বেশি বেশি ব্রাঞ্চ দেবে, বেশি বেশি কুড়ি আসবে, আর তার ফলে বেশি বেশি ফুল হবে। হার্ড প্রুনিং করলে ব্রাঞ্চ কি হয়, মোটা হয়, আর মজবুত বা মোটা ডালে ফুল ভালো হবে, আর যাতে ফুলকে টাচ করলে ফুল মানে ঝরে পড়বে না। আর পাতলা ব্রাঞ্চে যদি ফুল হয় তাহলে সেইটা মজবুত হয় না এবং লম্বা সময় পর্যন্ত সেটা টিকে থাকতে পারে না। সেই জন্য গোলাপ গাছের প্রুনিং যখন করবে তখন গোলাপ গাছের যে সাইজ, তোমাদের কাছে ধরো বিভিন্ন ধরনের গোলাপ গাছ আছে, হয়তো ধরো কোনো গাছ তোমরা 6 মাস আগে এনেছো, কিন্তু 6 মাস আগে এনে বসিয়েছো, সেই গাছকে কিন্তু হার্ড প্রুনিং তোমরা করবে না, সফট প্রুনিং করবে। ছোট্ট ছোট্ট অল্প অল্প ছোট ছোট ডালকে তোমরা প্রুন করবে। আর যদি ওটা তোমার 1 বছর হয়ে যায়, 1 বছর বা 1 বছরেরও বেশি হয়, তাহলে তো তাদেরকে হার্ড প্রুনিং করবে। মোটামুটি 1 বছর বা 1.5 বছর বা 2 বছরের গাছকে 1 ফিট মতো রেখে তোমরা গোড়া থেকে 1 ফিট মতো হাইট রেখে তোমরা গাছকে প্রুন করতে পারো। তবে প্রুন যখন করবে নোডের ওপরে প্রুন করবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমার ছোট ছোট করে আজকে 7 দিন হয়ে গেছে, 7-8 দিন হয়ে গেছে, পাতা বেরোনো শুরু করে দিয়েছে। ফ্রেন্ডস দেখো, তোমাদেরকে বলে দিই, এই যেমন ধরো একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের এই যে এইগুলো হচ্ছে নোড, এগুলোকে নোড বলে। এটা কিন্তু কাঁটা নয়, এগুলোকে নোড বলে। এই দেখো, এগুলোকে বলে নোড, দেখতে পেয়েছো? এই দেখো, এগুলোকে বলে নোড। তো এই নোডের একটু ওপরে রেখে তোমরা ব্রাঞ্চটাকে কাটিং করবে। তো এতটা ওপরে রাখার দরকার নেই, আমি এখানে এতটা ওপরে রেখেছি। এই রকম জায়গাতে তোমরা এরকম তেরছা করে কাটবে, সোজাসুজি নয়। আমি অনেক সময় সোজাসুজি কেটে দিই, তেরছা করে কাটবে। আর তাতে কি করবে, ফাঙ্গিসাইড লাগাবে ভালো করে। প্রত্যেকটা যেখানে যেখানে কাটবে তার ওপরে কিন্তু ফাঙ্গিসাইড লাগাবে। আর যদি তোমাদের কাছে অনেক গোলাপ গাছ হয়, এরকম একটা একটা ধরে ধরে ফাঙ্গিসাইড লাগানো প্রবলেম হয়ে যায়, তখন তোমরা কি করে স্প্রে করে দেবে ফাঙ্গিসাইডকে ভালো করে, এমনভাবে স্প্রে করবে পুরো গাছটা যেন স্নান করে যায়। তো ফাঙ্গিসাইড আমি তো সাপ দিয়েছি, তোমরা সাপও দিতে পারো বা মিস্টার টপও দিতে পারো। তো এরকমভাবে দিয়ে এই দেখো, হ্যাঁ, এই দেখো নোটগুলো থেকে আজকে আমি 6 আর 7 2 দিন আমি কেটেছি। আমার কাছে একটু বেশি গাছ আছে, তাই জন্য একদিন 6 তারিখে কিছু গাছ কেটেছি, 7 তারিখে কিছু গাছ কেটেছি। তো দেখো, এইগুলো থেকে আস্তে আস্তে এই দেখো সব নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, বা বলো লিফ ব্রাঞ্চ, এগুলো বেরোচ্ছে। আর গাছের যে ভ্যারাইটি অনুযায়ী কিন্তু কাটবে। কিছু গাছের দেখবে, যেমন এই গাছটা দেখো, এই গাছের হাইট কিন্তু কম, হ্যাঁ। তো এই গাছের হাইট কম হয়, মানে এগুলো বড় হয় না, এই গোলাপগুলো ছোট ছোট ফুল আসে। তো এইগুলোরও হাইট অনুযায়ী কাটবে। কোনো গাছের সব গাছের কিন্তু আমি যে 1 ফিট করে বললাম, সব গাছ কিন্তু সেরকমভাবে নয়। আর হাইট এবং বয়স অনুযায়ী আর ভ্যারাইটি অনুযায়ী
তোমরা গাছের কাটবে। যে গাছ লম্বা হয় অধিক, সেই গাছকে যদি তোমাদের কাছে থাকে 1-1.5 বছর 2 বছরের গাছ, তো তোমরা একটু 1 ফিট থেকে 1.5 ফিট হাইট রেখে তারপরে গাছকে প্রুন করবে। আর যেই গাছ, এই গাছগুলোর কিন্তু হাইট বেশি হয় না, খুব ছোট অল্প সাইজে অল্প হাইট হয়, তো এইগুলোকে অল্প অল্প করে প্রুন করবে। তো এই গেল প্রুনের কথা। প্রুন করার পর ফ্রেন্ডস যেটা করবে, প্রত্যেকটাতে তোমরা ফাঙ্গিসাইড দেবে। ফাঙ্গিসাইড বেশি গাছ হলে এরকম ধরে ধরে ফাঙ্গিসাইড দেওয়া খুবই মানে অসুবিধাজনক হয়ে যায়, তাই তোমরা কি করবে, স্প্রে করে দেবে। তো ফাঙ্গিসাইড সাপ দেবে, অ্যামিস্টার টপও দিতে পারো, তো এরকম টাইপের দেবে। আর তারপরে তোমরা যেটা দেবে, প্রুন করার আগে তোমাদেরকে ফ্রেন্ডস যেটা করতে হবে সেইটা হচ্ছে টবের যে মাটি, টবের মাটিটাকে তোমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। টবের মাটি আগের দিন তোমরা টবের মাটিকে ভিজিয়ে দেবে, ভিজিয়ে দিয়ে পরের দিন তোমরা এই ব্রাঞ্চগুলো যে কাটিং করা, সেই ব্রাঞ্চগুলো কাটিং করবে। তো এটা গেল একটা কথা। তো সেকেন্ড হচ্ছে, যা প্রুন করার পরে কিন্তু এই গাছকে একটু চেষ্টা করবে শেডের মধ্যে রাখার, তো যাতে ডাইরেক্ট পরের দিন যে সূর্য উঠবে। হ্যাঁ, প্রুন কিন্তু তোমরা বিকেলের দিকে করবে, সন্ধে নেমে আসছে যখন, তখন তোমরা কিন্তু গাছের প্রুন করবে। প্রুন করার পর তাকে সারা রাত তোমরা খোলা আকাশে রাখলে, পরের দিন কি করবে, সূর্য ওঠার আগেই তাকে ব্রাইট লাইটে বা সেমি শেড এরিয়াতে তোমরা রাখবে। যখন নিউ গ্রোথ দেখা দেবে, তখন সেটাকে ধীরে ধীরে তোমরা আস্তে আস্তে তোমরা রোদের দিকে শিফট করবে অথবা ফুল সানলাইটে শিফট করবে। এটাও পসিবল নয় যে এতগুলো গাছকে শেডের নিচে রাখা। তা আমি আমার গাছগুলোকে সত্যি কথা বলতে শেডের নিচে আমি রাখতে পারিনি, আমি ডাইরেক্ট সানলাইটে এখন যেখানে আছে আমি সেভাবেই রেখে দিয়েছি। সফট প্রুনিং বা হার্ড প্রুনিং যাই করি না কেন, প্রুনারকে স্যানিটাইজ করে নিতে হবে প্রুন করার আগে, আর তার সঙ্গে শার্প করে নিতে হবে। যদি শার্প করা প্রুনার না থাকে, ভোঁতা থাকে, তাহলে অবশ্যই শার্প করে নিতে হবে এবং তারপরে প্রুন করতে হবে, যাতে এক কাটে কাটিং হয়ে যায়। তো নেক্সট ফ্রেন্ডস, প্রুন করার পর ফাঙ্গিসাইড লাগাবো। ফাঙ্গিসাইড লাগাবার পরেও অনেক সময় দেখা যায় যে ডাইব্যাক শুরু হয়েছে, মানে যেই জায়গাটা কাটিং করা হয়েছে সেই জায়গাটা কালো হয়ে যায়, শুকোতে শুরু করে এবং সেটা ধীরে ধীরে পেছন দিকে নামতে থাকে। তো ডাইব্যাক যাতে না হয়, তো যেহেতু আমি প্ল্যান্টকে প্রুন করে দিয়েছি, সেহেতু আমি জল কম দেব, জল খুবই মিনিমাম দেব, কারণ ব্রাঞ্চ নেই অনেক বেশি পাতা নেই, তো গাছের জলের প্রয়োজন পড়ে না। তো জল আমরা এমনভাবে দেব যাতে নিচে যে রুট আছে, ট্যাপ রুট আছে, সেখান পর্যন্ত জল না পৌঁছায়, খুবই অল্প পরিমাণে আমরা তাকে জল দেব। তো জলটা কিন্তু আমাদেরকে মেপে মেপে দিতে হবে, কিন্তু যে ওপরের যে ফিডিং রুট থাকে তারা যেন জল পায় সেই পরিমাণ দেব, যেন জলটা 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত পৌঁছায়, তার বেশি যেন নিচে না যায়। তবে ব্রাঞ্চকে কিন্তু প্রতিদিন আমরা স্প্রে বোতল দিয়ে স্প্রে করব। গাছকে শুইয়ে হোক বা সোজাসুজি দাঁড় করেই হোক, স্প্রে দিয়ে আমরা গাছের ব্রাঞ্চকে 2 থেকে 3 বার স্প্রে করব। তো এবার চলে যাব ফ্রেন্ডস রুটের কথায়। যদি কোনো প্ল্যান্টের রুট বাউন্ড হয়ে যায়, তাহলে এই সময় আমরা তার রুট প্রুনিং করব না, কারণ রুট প্রুনিং এবং ব্রাঞ্চ প্রুনিং একসাথে করলে আমাদের ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে বা হয়তো ফুলই আসবে না এই সিজনে। তাই যদি কোনো গাছের, গোলাপ গাছের রুট বাউন্ড হয়ে যায় এই সময়, তাহলে আমরা যেই টবে আছে গাছটা, সেই টব থেকে শিফট করে তার থেকে 2 ইঞ্চি বড় টবে তাকে শিফট করে দেব। এবং শিফট করার সময় যেই খাবারগুলো দেব সেগুলো হচ্ছে, যতটা মাটি থাকবে তার 50% ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার, আর 4 ভাগের 1 ভাগ স্যান্ড, 4 ভাগের 1 ভাগ কোকোপিট। কোকোপিটটা আমি যদিও ইউজ করি না, তোমরা চাইলে দিতে পারো। আর নিমখোল
দিতে পারো। আর কিংবা নিমখোলের সাথে, নিমখোল যদি না থাকে তোমরা ফুরাডনও দিতে পারো, কিংবা দারচিনির পাউডারও দিতে পারো। আর তার সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটাকে তৈরি করে গাছটাকে তোমরা বসিয়ে দেবে। তো এইবার আমি একটু নতুন পদ্ধতিতে আমি আমার গাছগুলো করছি, যেগুলো আমি আগে করেছি তার থেকে একটু অন্যরকম। তো ফ্রেন্ডস, এইভাবে বসিয়ে তোমরা তাকে রেখে দাও, নতুন গ্রোথ আসুক। নতুন গ্রোথ যখন আসবে তখন আর কি করব সেটা তখন পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব। তো আজকের ভিডিও ফ্রেন্ডস এইটুকু। যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই তোমরা আমার ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই গোলাপের প্রস্তুতি নিয়ে নাও, গোলাপের সময় হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে বিদায় নেব। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই ফ্রেন্ডস।